চিকিৎসার নামে প্রতারণা নতুন কিছু নয়। প্রতিনিয়ত হাজারো অভিযোগ আসে ভুয়া চিকিৎসকের নানা অপকর্মের। মাঝে মধ্যে ধরা হচ্ছে জেল জরিমানাও। চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি বলছে, প্যাড, ভিজিটিং কার্ড আর বিলবোর্ডে ডাক্তাররা তাদের নিবন্ধন নাম্বার ব্যবহার না করায় ঠেকানো যাচ্ছে না প্রতারণা। বনি সাহার রিপোর্ট। চারদিকে নকলের ছড়াছড়িতে কে ভুয়া আর কে সঠিক বোঝা বড় দায়। ব্যতিক্রম নয় দেশের চিকিৎসা খাত। ফলে ভুয়া ডাক্তারের খপ্পরে প্রায়ই প্রতারিত হয় সাধারণ মানুষ। সমাধানে 2014 সালে চিকিৎসকদের একটি তথ্য ভান্ডার তৈরি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। ওয়েবসাইটটিতে রয়েছে 82,500 জন চিকিৎসকের তথ্য। বিএমডিসি দেয়া নিবন্ধন নম্বরে সার্চ দিলে পাওয়া যায় এক একজন চিকিৎসকের বিস্তারিত পরিচয়। এই নিবন্ধনকৃত ডাক্তাররাই বা চিকিৎসকরাই কিন্তু আসলে মূল চিকিৎসক। যে কেউ ওই ওয়েবসাইটে ঢুকে জানতে পারবে যে কে চিকিৎসক নয়। কিন্তু অনুসন্ধান বলছে অনেক চিকিৎসকই তাদের নিবন্ধন নম্বর ব্যবহার করেন না। ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন প্যাড কিংবা সাইনবোর্ড জুড়ে নানা ডিগ্রির প্রচারণা থাকলেও নেই নিবন্ধন নম্বরের কোনো উল্লেখ। ডাক্তারদের কোড অফ কন্ডাক্ট, মানে আচরণ বিধি, এইটা কিন্তু পাশ হয়ে গেছে। যখনই আমরা এটাকে প্রচার করে সবাইকে জানিয়ে দেবো, তারপরে যদি কেউ না লেখে তাহলে অবশ্যই তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারদের নিবন্ধন নম্বর ব্যবহার না করাকে ভালো চোখে দেখছেন না চিকিৎসকদের সংগঠন সাচিপো। চিকিৎসকরা যতক্ষণ পর্যন্ত যে আপনার এটা ব্যবহার না করছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করে বলি মানুষকে আমার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। আমি যদি রেজিস্ট্রেশন নাম্বার লিখি, জনগণই যে ভুয়া চিকিৎসকদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, 2014 থেকে 16 পর্যন্ত এই 2 বছরে শুধু র্যাবই ভুয়া ডাক্তার ধরেছে 35 জন। এর মধ্যে 26 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই নাম্বারটি ব্যবহার করলে যে সুবিধা সেটা হচ্ছে যে কোনো রোগী বা যে কোনো ব্যক্তি কিন্তু সহজে বুঝতে পারবেন যে আসলে তিনি একজন অথেন্টিক বা সত্যিকারের চিকিৎসক কিনা, এবং এতে করে কিন্তু চিকিৎসক কমিউনিটি যেমন উপকৃত হবে, পাশাপাশি যারা আসলে রোগী তাদের জন্য কিন্তু সুবিধা হবে। তাই র্যাবের এই ম্যাজিস্ট্রেটের পরামর্শ, বিলবোর্ড, ভিজিটিং কার্ড ও প্যাডে চিকিৎসকরা নিবন্ধন নম্বর ব্যবহার করলে কমে আসবে ভুয়া চিকিৎসকের সংখ্যা। বনি সাহা, চ্যানেল 24, ঢাকা।